আমার বয়ফ্রেন্ড আমারে প্রতিদিন ফোন দিয়া আজাইর একটা কথা জিগায়, জান তুমি কি লাঞ্চ করছো? তো সেদিন আর আমি কইলাম, এই তুমি আমার প্রতিদিন ফোন দিয়া এইসব অপ্রয়োজনীয় কোনো কথা কবে না, যদি কোনো কাজের কথা থাকে সেটা কও। আমার বয়ফ্রেন্ড আমারে কইলো, আচ্ছা জান, খাসকি ইস্যুতে সৌদি মার্কিন সম্পর্কের অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটলে এদেশের মধ্যবিত্ত শ্রেণীর ওপর যে ধরনের নেতিবাচক প্রভাব পড়বে তা মোকাবেলার জন্য রাষ্ট্রতন্ত্র ব্যাংকগুলো কী ধরনের পদক্ষেপ নেবে বলে তুমি মনে করো? আমি কইলাম, জান লাঞ্চ করছি। দ্য পিস ওয়াজ গুড, একটু ওভার অ্যাক্টিং ছিল আমার মনে হচ্ছিল। স্ট্যান্ড আপ কমেডি ঠিক আছে, কিন্তু কমেডিটা পাঞ্চ লাইনে থাকবে, থ্রোয়িংয়ে থাকবে, অতটা বডিলি, অতটা একটু বেশি ওভার অ্যাক্টিং মনে হয়েছে। অ্যাক্টিং করার তো বোধহয় ইচ্ছা নাই না, বোধহয় ফার্দার বোধহয় ক্যারিয়ার করার ইচ্ছা তো নাই অ্যাক্টিংয়ে। না, এই জন্যই তো এখানে এসেছি। এমনি তো প্যাশন তো না এটা। না, এটা প্যাশন বলতে আমার প্যাশন হলো একজন স্টার হওয়া। আমি কমেডি করতাম, আমি একটা রিয়েলিটি শো থেকে এসেছি, তো স্বপ্নটা ছুঁই ছুঁই করে আমি মানে পড়ে গিয়েছি। তো এখানে আসলে আমি আমার স্বপ্ন পূরণ করতে এসেছি, আর আমার মেইন গোল একজন স্টার হওয়া। স্টার হওয়া? জি। কোন পথে স্টার হওয়া? অ্যাক্টিং এর পথে বা অভিনয়ের পথে? এটা তো একটা নির্দিষ্ট ব্রিফ আছে, নির্দিষ্ট ব্রিফ আছে যে এখান থেকে ওটিটি বা হোক ফিল্মের হিরো স্টার বা হিরোইন স্টার, এই ধরনের একটা সুযোগ আছে। সো এটা তো অ্যাক্টিং একটা, ওই প্যাশনটা তো নেই। আমার মেইন ইন্টেনশন নায়িকা হওয়া বা স্পেসিফিক কোনো ক্যারেক্টার করা এরকম কিছু না, আমার অভিনয় করতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ইউ টুক এ চান্স, দেখি যদি হয়ে যায়, যদি লেগে যায়, ইউ টুক এ চান্স। অ্যাক্টিং আসলে ফার্দার করার ইচ্ছাও নেই, সেটাই দেখা গেছে আর কি। পুরোটাই খুব ক্লিশে বলছেন, এগুলো দেখেছি আমরা, খুব নতুনত্ব কিছু না। আপনি কমেডি যেটা করলেন, এটাও বাইরের একটা চ্যানেলে এই ধরনের কমেডিও শেষের দিকে হেসে দেয়। আপনার কাছে শ্রেষ্ঠ কমেডিয়ান অ্যাক্টর কে? কাকে আইডল মনে হয় আপনার কাছে? বাংলাদেশে আবুহেনা রনিকে ফলো করি, আর বিশ্বের বাইরে আবুহেনা রনি তো স্ট্যান্ড আপ কমেডিয়ান, কমেডি শো করে। আমি বলছি অ্যাজ এ কমেডি অ্যাক্টর আপনি তো অ্যাক্টিং করতে চাচ্ছেন, অ্যাক্টিং করে স্টার্ট হতে চাচ্ছেন। ইন্ডিয়ান ভার্টিকে অনেক ভালো লাগে, মানে অ্যাজ আ কমেডিয়ান হিসেবে, যেহেতু উনি ফিমেল। আর আমাদের দেশে আসলে আপু যেটা বললেন যে কমেডির ক্ষেত্রে মেয়েদের জায়গাটা খুবই কম, তো ওইভাবে কাউকে ফলো করা হয় না। আপনি একটু ডিসিশন নেন, আপনি অ্যাক্টিং করবেন না কি করবেন। কমেডি যে আপনি ভারতীর নাম বললেন বা অন্য যার কথা বলছেন, এটা কমেডি শোগুলো করে, তাহলে ইউ ফোকাস অন দ্যাট। এবং সেটা আপনাকে ওই ক্লিশে রিডান্ডেন্ট কতগুলো জিনিস সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আপনি সুরে কথা বলেন, যেটা বললো একটু আগে যে ছন্দে বলেছে, আমি বলছি সুরেশ, তাহলে কিন্তু তোমার এই সেই দুটো ডায়লগ ছিল যে এই যে ভালোবাসা তুমি আমি কম কিসের, আপনার দুটো ডেলিভারি একই রকম। এখন তুমি আমার কথা ভাবতে পারো, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাপ্রোচ। একটা কাছে গিয়ে চোখে চোখ মিলিয়ে তুমি আমার কথা ভাবতে পারো, একটা ইউ মিন দ্যাট। খুব উপরে উপরে করেন, উচ্চারণ হচ্ছে বন বলেছেন, বন তো না, বনে গিয়ে থাকবো আমরা তো বলি, বনে বন কথাটা ঠিক নয়। সো ইউ টু রিয়েলি ওয়ার্ক অন দ্যাট। অ্যান্ড আই ডোন্ট নো, মানে স্ক্রিনে অ্যাবসলিউটলি মানে দেখতে ঠিক লাগে নাই। আমার মনে হয় যে ইউ হ্যাভ মোর পোটেনশিয়াল, যেটা দেখেছি তার থেকে আপনি ট্রাই করলে করতে পারেন। দেখি আপনি পরে এসে যেতে পারেন কিনা। কেমন? জাস্ট ওয়েট। So Raisa, how are you feeling? একটু নার্ভাস, একটু ভয় লাগছে। মনে হচ্ছে জাজেসদেরকে কনভিন্স করতে পেরেছো? কিছু বলতে পারছি না। You look so pretty and confident. Thank you so much. So judges, আপনারা ডিসাইডেড যে রাইসা মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে যেতে পারবে কিনা? আশা করি যে সামনে তুমি কোনো না কোনো উপায় পাবে স্টার হওয়ার। আর স্টার হওয়া জীবনে বড় অ্যাম্বিশন থাকা উচিত, অ্যাম্বিশাস হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় আমাদের নিজেরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখে লক্ষ্যটা ঠিক করা উচিত। সো বেস্ট অফ লাক। সো রাইসাকে আমরা বিদায় জানাচ্ছি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড় কেটে